আপনার আমার ছোট ছোট বাচ্চাদের নবীর বাগানো, ছোট্ট নবীর ফুল বাগানো আসিয়া কোরআন কারীমের তিলাওয়াত শিখে ও দোস্ত মাহবুবের কালামের তিলাওয়াত যে শিখে, কোরআন কারীমের তিলাওয়াত যে করে, ইয়াদ রাখিও মুসলমান, মাহবুবের কাছে যে কালামের তিলাওয়াতটা পছন্দ, সেই পছন্দ নিয়ে খাসটা শিখতে আসে, আর সেই পছন্দ নিয়ে খাসটা শিখিয়া আল্লাহর পছন্দ নিয়ে কোরআন কারীমের তিলাওয়াত করতে থাকে। মাতরাজুরি ঠিক কিনা? অথচ অদস্তখন বুজুর্গ হল। প্রথমে কোরআনে কারীম যে সময় নাজিল হইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব শর্টে মাতিয়া, নবীজি লোক খালি তাড়াহুড়া করিয়া জফিতা। আল্লাহ তার নবীর সিগন্যাল দেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا। সার সংক্ষেপ আল্লাহ পাকে ফরমান, ও আমার দোস্ত মুহাম্মদ, আমি কোরআন নাজিল করার সঙ্গে সঙ্গে তুমি তাড়াহুড়া করিয়া, তোমার জবান টুটলাড়া টালা করিয়া তুমি কোরআন জফিও না। যে সময় আমি তোমার কাছে কোরআন নাজিল করব, তুমি মনোযোগ দিয়ে শুনবাই। যখন তোমার ইচ্ছা কোরআন তিলাওয়াত করবার, জবান তাকিয়ে আমি আল্লাহ পাকে নিজ জিম্মাদারিতে বাহির করিয়া দিব। কইরা জুড়ে সুবহানাল্লাহ। আমরা খালি মনোযোগ দিয়ে শুনুন, জানি আপনার সিনাপ আমি কোরআন এখান রাখবো, যখন আপনি চাইবা তখন আপনার সিনাপ তাকে আল্লাহর মুখ দিয়া আমি আল্লাহ এখান বাহির করিয়া দিব। সুবহানাল্লাহ। খবরের ও আল্লাহ তান হাবিবিরে নির্দেশ দিতরা, এই হাবিবিরে যদিও নির্দেশ দিতরা কোরআনে কারীমের তিলাওয়াতর টার্গেট হইল তান হাবিবর গোটা উম্মত। আল্লাহ পাকের ইচ্ছা হইল আমার হাবিবর উম্মতে জানি আমার কালামর তিলাওয়াত করে, কারণ আমার কালামর তিলাওয়াত বান্দায় যদি করে, সেই তিলাওয়াতটা আমি মাওলার কাছে বড় মাহবুব আর পছন্দনীয়। এই মেসেজটাই আল্লাহ কোরআনের আয়াতে দিয়েছে, ওয়াতুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দোস্ত আহবাব, মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা'আল্লাহ ফালইয়াতলুল কুরআন। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতের যদি ইচ্ছা হয়, আমার কোন উম্মত যদি ইরাদা করে, ইচ্ছা পোষণ করে, সে যদি তমন্না করে, সে যদি কামনা করে, সে যদি চায় সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে হামকালামি করবার, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করবার, আল্লাহ তাআলার সঙ্গে আলাপ আলোচনা করবার, ফালিয়াতুলুল কুরআন, এমন ইচ্ছা যদি কারো হয়, তাদের জন্য উচিত হইল তারা জানি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে। আরো জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহর লোকে কেউ যদি করতে চায়, মাতামাতি করতে চায়, গুফতগু করতে চায়, আলাপ আলোচনা করতে চায়, এই ওয়াম্মা যদি নবীজি ফরমান আর আমার কোন উম্মতর যদি থাকে, তাহলে ইলা ওয়াম্মা হইলে তার জন্য উচিত হইল হে জানি আল্লাহর কালামের তিলাওয়াত করে। কোরআনে কারীমের তিলাওয়াত করার মানা সরাসরি ডাইরেক্ট রব্বে কারীমের সাথে আলাপ আলোচনা করা। সুবহানাল্লাহ। দেখো মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা'আল্লাহ ফালইয়াতলুল কুরআন। ও আমার বাজার, তোমার আমার নবজাতক শিশু যদি নবীর বাগান হইয়া কোরআনে কারীমের তিলাওয়াত যদি শিখিয়া, কোরআনে কারীমের তিলাওয়াত যদি আপনার ঘরে বসিয়া বসিয়া, বাসাত বসিয়া বসিয়া আপনার কলিজার টুকরা জাদুয়ে যদি কোরআনে কারীমের তিলাওয়াত করে, ইয়াদ রাখিও মুসলমান, আপনার কলিজার টুকরা এ সরাসরি আল্লাহর লগে মাথে। আল্লাহর লগে যদি কেউ গপ করে, তাহলে
বন্দার যদি কালেকশন মহলার যদি সঙ্গে হয়ে যায় দোস্ত আবার কিছু মতলব উদ্ধার করতে পারবনি না না মাতরে ভাই কথা আবা আমি যাই আর এ হাদিস কই আগে নবী যে ফরমায় মান কারা সূরাত ইয়াসিন ফি আউয়ালিন নাহার قضيت حوائجه মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম আমার কোন উম্মতে যদি দিনের শুরুতে যদি আল্লাহর কালামর মাত্র একটা সূরা সূরা ইয়াসিন শরীফ যদি তিলাওয়াত করে তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তির ওই দিনের যত জরুরত আছে যত প্রয়োজন আছে যত হাজাত আছে সব হাজাত প্রয়োজন স্বয়ং আল্লাহ পাকে নিজ জিম্মাদারিতে পুরা করিয়া দেন আরো আস্তে কথা বল সুবহানাল্লাহ হায় হায় আল্লাহর নবী এই হাদিস তিলাওয়াত করিয়া সাহাবায়ে কেরামকে শুনাইলা আর আমরা যে এই হাদিস হইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষ থেকে কিচ্ছু মাতন না ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লাহু হাজুরে ঘরে নবী যে মানুষটি কোনো মাতন না উপরে তাকি মেসেজ ভাইয়া অর্ডার ভাইয়া ওবার নবী মাতন সুবহানাল্লাহ খুব একবার তে তো আল্লাহ তাআলা হাবিবরে জানাই দিলা আমার গোলাম হলে যদি দিনের শুরুতে আমার কালামর সূরা ইয়াসিন যদি পড়েন তে তো দিনের পয়লা সূরজ উঠতে না উঠতে এই পয়লা আমার কালামর হাওয়ালা লইলো আমার কোরআনের দ্বারস্থ হইলো আমার কালাম তিলাওয়াত করলো আমি আল্লাহ পাকে তার যত জরুরত হইব সব জরুরত পুরা করিয়া দিব আর যখন কথা সুবহানাল্লাহ আবা আর হাদিস নবী যে ফরমায় من قرأ سورة الواقعة في آخر النهار لم تصبه فاقة أبدا আমার খলিদার টুকরা যুবক ও মুরব্বী বাবারা মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম আমার কোন উম্মতে যদি দিনের শেষ প্রান্তে রাত্রির শুরুতে তথা সন্ধ্যা বেলায় মাগরিবের বাদে সূরা ওয়াকিআটা যদি তিলাওয়াত করে আল্লাহর কালামের দ্বারস্থ হওয়ায় আল্লাহর কালাম তিলাওয়াত করায় আল্লাহ তার বান্দার প্রতি এত খুশি হয় নবী যে ফরমায় লাম তুসিবহু আবাদা সূরা ওয়াকিআ তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তির কোন সময় কখনো কশিন কালে অভাব অনটনে লাগাল হইতো না আরো জুড়ে কোন কথা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ও আমার বাজার এ মহিলা পোশাক বাণিজ্য যেসব মহিলা বলা আছে শুনো তোমরা অনেকে আমার শাইখের চিল্লা দামাত বরকা তুমি আগে হইয়া গেছো এলা মহিলা মাদ্রাসা তাকায় অনেক মেয়ে হলে মহিলা হলে কোরআনে কারীমের তিলাওয়াত জানেন তোমরা যদি সত্যিকার অর্থে স্বামীর যদি সুখ যদি চাও ফ্যামিলির যদি সুখ শান্তি যদি চাও তোমরা যদি ফ্যামিলির মানুষ খুব ভালো হালতে চলতা এমন ইচ্ছা যদি তোমার তানোর যদি হয় তাইলে যারা তিলাওয়াত জানো তোমার তানোর দায়িত্ব উচিত হইল স্বামীর সুখের জন্য শ্বশুর শাশুড়ির সুখের জন্য নিজের ছেলে মেয়েগুলোর সুখ শান্তির জন্য 5-10টা মিনিট সময় ব্যয় করো না কেন আর মাগরিবের বাদে সূরা ওয়াকিআ তিলাওয়াত করো না কেন তোমরা তিলাওয়াত করবা সেই ফ্যামিলি থেকে অভাব দূর হয়ে যাবে এই ফ্যামিলির মানুষ রাতারাতি ধনী হয়ে যাবে মাথা না দূরে কথা ঠিক কিনা এটা আমি কইয়ার না বিয়ে কইছো মাথো বলতো মান কারা সূরাতাল ওয়াকিআ ফি আখিরিন নাহার লাম তুসিবহু ফাকাতুন আবাদা অপরদানিশির মাহবুবেরা ফেসবুক না দেখিয়া ইউটিউব না দেখিয়া ডিসলাইক না দেখিয়া টিভি না দেখিয়া
খবর না শুনিয়া সামান্য সময় আল্লাহর কালাম খান হাতে নিয়া কোরআনে কারীম খান সামনে নিয়া সূরা ইয়াসিন পড়ো মা, তোমার ফ্যামিলির থেকে অভাব অনটন চলে যাবে। সকালবেলা তিলাওয়াত করো, যত প্রয়োজন আছে সব প্রয়োজন পুরা করা হবে। মাতরা দিলে ঠিক কিনা? খেনে ভাই মিলে ভাই আল্লাহ তাআলার কাছে কোরআনে কারীমের তিলাওয়াত বড় মাহবুব আর পছন্দনীয়। আর অপরদিকে কোরআনে কারীমের তিলাওয়াত বান্দার হক বহুত বড় ইবাদত। সুবহানাল্লাহ। জোরে কও। এক হাদিস আছে নবীজি ফরমায় আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম বান্দার জিকির হলো আল্লাহর কালামের তিলাওয়াত। সুবহানাল্লাহ। সকল বড় জিকির, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা যত জাতের তাসবিহাত হল আছে সব তাসবিহাত সব জিকির আজকাল কোরআনে কারীমের তিলাওয়াতের ভিতরে আছে না নাই? আরো জোরে শোনো। ও কারণে দোস্ত আহবাব, যদি আমি আমার মাওলার সঙ্গে কথোপকথন করতে চাই, আমি আমার মাওলার সঙ্গে যদি মাতামাতি করতাম চাই, আমি যদি জানি না আমার ছেলে মেয়েরে ওই মাদ্রাসাত কোরআন কারীম শিখাই, ওই মাদ্রাসা দিয়া কোরআন কারীম তিলাওয়াত শিখাই, কোরআন পড়াই নয়, ইনশাআল্লাহ আমার বাচ্চা যদি কোরআন কারীমের তিলাওয়াত শিখিলায়, আপনার ভাগ্য আপনার খবর বড় উষা, আপনি বড় রাঘবালী, আপনি বড় সৌভাগ্যবান। আপনার কলিজার টুকরা সন্তানে তোমার আমার খালিক আর মালিক আল্লাহর সঙ্গে গফরা হিকিলাইছে। মাথা নজরে ঠিক কিনা? অপরদিকে আমি আল্লাহর গোলামে জালালাইন শরীফ বললাম এসা বলে মায়া করিয়া দিলেছেন, আমি আল্লাহ ও সূরা ইয়াসিন পড়াইছি পাক্কা কয়েকদিন আগে, ও সূরা ইয়াসিন কয়েক মাস আগে পড়াইছি সূরা ইয়াসিন। ও সূরা ইয়াসিনের হাসিয়া তাইছে, সূরা ইয়াসিনের হাসিয়া তাইছে। অদুস্ত হল বুজুর্গ হল খেয়েও যদি তিরমিজি শরীফের বরাত দিয়া মৌতর সময় খেয়েও যদি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে, কোন সূরা? আরো জোরে খবর কথা। আমরা অন্তিম সময় সাকরাতের সময় পাশে বসিয়া খেয়েও যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তাইলে তাফসীরের কিতাবাদি বেশ বড় কিতাব নাই মারিফুল কোরআনে লেখা আছে, আপনারা উলামা হযরতের দেখা আছে, সক্রাতকৃত ব্যক্তির কঠিন এই যে মুহূর্ত, এই কঠিন মৃত্যু তাকিয়া ইয়াসিন শরীফ তিলাওয়াত করায় আল্লাহ সক্রাতকৃত ব্যক্তিরে ইয়াসিনের তিলাওয়াতের বদলে উদ্ধার করিয়া দেন। আরো জোরে কথা সুবহানাল্লাহ। আরো ফাওয়াইদ হল আছে, আমি ইনশাআল্লাহ সামনে হইয়া আরো একটা ফায়দা না হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাত ইয়াসিন عند سكرة الموت نزل بكل حرف 10 أملاك। দোস্ত আমার সক্রাতকৃত ব্যক্তির পাশে বসিয়া কেউ যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত যদি করেন, প্রতিটা অক্ষরের বিনিময়ে আসমান তাকিয়া 10 জন করে ফেরেশতা নাযিল হন। ইয়াকুমুনা বাইনা ইয়াদাইহি সুফুফা। জালালাইন শরীফের হাসিয়াতান মায়ের নবী ফরমায়, ওই যে প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 জন করে স্পেশাল ফৌজ যে আসমান থেকে নাযিল হয়, এরা সক্রাতকৃত ব্যক্তির চতুর্দিকে সববন্দি হইয়া খাড়া হয়। আরো জোরে কথা সুবহানাল্লাহ। দেখরানি আল্লাহর কাছে কোরআনে কারীম কুনান্দাজা মাহবুব ইবাদত, কুনান্দাজা পছন্দনীয় কাম হইল কোরআনে কারীমের তিলাওয়াত। সক্রাতকৃত ব্যক্তির পাশে বসিয়া সূরা ইয়াসিন পড়িলে এক তো সক্রাতের কঠিন অবস্থা থাকিয়া রেহাই পাওয়া যায়, আসানের মৃত্যু হয়, সহজ মৃত্যু হয়। আর অপর দিকে প্রতিটা অক্ষরের বিনিময়ে আসমান থেকে 10 জন করে ফেরেশতা হল নাযিল হইয়া সক্রাতকৃত ব্যক্তির চতুর্দিকে বেষ্টনী দিয়া খাড়া তখন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো ফাওয়াইদ আছে, আমি গেলা হইবার আগে মরার পর থাকি যে ফায়দা যেটা এগুলা হইবার আগে দুনিয়ার তোরা ফায়দার কথা হইলে আপনার মত আছে সত্যি হইতাম নি বাবা। আমার এফালে যে ইবানা নিখে
দেখে খেকে যেটা না হাত তুলে দেবো আমি বই করতে পাইছি সেইটা দিয়া খাই লাইন ইনশাল্লাহ বলে যে আল্লাহ যদি আনন্দ দেওয়ানের চোখ মাদ্রাসা খাই দেওয়ানের চোখ মাদ্রাসা তো জানানি আপনারা সবার দাওয়াত যেটা ইনশাল্লাহ যে 11 তারিখ বলিয়া আমরা আল্লাহ তবি দিলে ইনশাল্লাহ আইন আর আবার 6 তারিখ হলো দেখি আর হিন্দু বুঝুন ইসলামী ঐক্য পরিষদের তফসিল 6 জানুয়ারি আল্লাহ যদি তবি দিন আমরা আইন আল্লাহ যদি আনাই লাইলা ইনশাল্লাহ আপনারা লোকে পরিচয় হইব আমার এটা বেনকাটি মাহাতিটা বুঝুন আমার জিল্লার মেজাবার মাত বুঝুন যে তো আমার মাত বুঝার কথা না বুঝার তোর কথা নাই আল্লাহ আমার বুঝাইবার তৌফিক তো আমিন হবে পা আচ্ছা বাবা গল্পা যখন খোসাই আমরা মাঝে মাঝে বিপদ পড়িনি বড় বড় বিপদ আপদ আয়নি দোস্ত আমার যত বড় কঠিন তাকে কঠিন বিপদ হয় না কেন সেই কঠিন বিপদের সময় আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোরআন কারীমের তিলাওয়াত জানে সূরা ইয়াসিনের তিলাওয়াত যদি জানে আর 40 বার যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত করে 40 বার কঠিন বিপদের সময় ইয়াসিন পড়িলে ওই কঠিন বিপদটা কি মাহবুদে ইয়াসিন শরীফ তিলাওয়াতের বদৌলতে উদ্ধার করিয়া দে কতবার বাবা আরো জুড়ে খাও না কইবা বলে মেসাব আমি একবার 40 বার বইতাম কত বুঝলে বলে ওই আমার ফ্যামিলির ভাই বোন মিলিয়া ফুয়া বোন মিলিয়া যোজনে জানেন ও বলে 40 বার যদি পাগো ফলাই তাইলে যেমন মনে হয় আমার যেমন ফুয়া বুড়ি আছেন ফাস্কু 3 ফুলি আছেন ফুয়ে আছেন দুবু আমি যদি ওগুন্তরে শিখাইলে তাইলে আমরা বুড়া বুড়ি আছি আরো 2 জন ওজন নিলাম 7 জন আমরা 2 জনেও জানি আমার ভাষা উল্টায় যদি জানিলেন যে 7 জনে গেলা তাইলে 40 এ 7 দিয়ে বাদ দাও সে কত হয় 5 7 35 5 7 35 এখন ধরো গেছে বাগো খবর পড়ে 5 বার পড়ে আর আমরা আরো 2 জনে নিলাম কি মনে করো একজনে 3 বার আর একজনে 2 বার তো একজনে 8 বার আর একজনে 7 বার বাকি এরা 5 বার করে পড়িলে কত সময় যাইব 40 বার সূরা ইয়াসিন তিলাওয়াত হইতে বেশ সময় যাইবনি না কিন্তু দোস্ত আহবাব ফ্যামিলির যদি 8 জন মানুষ যদি হয় তাইলে 5 বার করে পড়ে সূরা ইয়াসিনের তিলাওয়াত সবে মিলিয়ে যদি 40 বার পড়িলাই যত বড় মুসিবত যত বড় বিপদ হয় না কেন বাবা আমার আল্লাহ পাকে সেই কঠিন বিপদটা কি উদ্ধার করিয়া দিবা কই না জুড়ে সুবহানাল্লাহ এক মেসা এক হুজুর বড় আলিম এটা হুরু আলিম নাই বড় আলিমের পরিচয় দিব তুলা বাদে মেসাবর নাম হইলে ই মেসাবর নাম হইল ইমাম নাসিরউদ্দিন বস্তি সদরকা রহমাতুল্লাহ কত বড় আলিম খান হইয়ার বাদে তাইনের সময় বেমার হচ্ছে আর আমি যে কিতাবটাকে মাতিয়ার এই কিতাবের নাম হলো জওয়াহির পারে ও কিতাবও আন্তরাই ওয়াকিয়া অসুস্থ হইছেন আর বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে অজ্ঞান হয়েছে এগুলা তো মানুষের জান গেছে কিনি মানুষ মারা গেছে না এখনো জীবিত আছে মেশিন লাগাই ডাক্তারও হইতে পারেন না পারে না আংলির কিতাবলা লাগায় আর এর বাদে কোনো খুশো মুখা করি লাগান কিতা থাকে ওগে তোমার ফালায় কোনো মিটারও উঠে না নিমাথই না ওখান থেকে অটো বুঝা যায় এর এখনো জান আছে না গেছে ঘুমনি আপনারা সজাগ আসেননি হেতরে বাবা ইলা থার্মোমিটার আসিল না মানুষ মারা গেছে না এখনো জীবিত আছে ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহ আলাইহি অজ্ঞান হইছে আর মানে মনে করছেন তাই মারা গেছে মনে করিয়া গুসল উসল করাইয়া খাফনের কাপড় কিনাইয়া অলরেডি জানাজার নামাজ পড়িয়া অত বড় আলিমর জানাজা পড়িয়া আর তান্ডে কবর দাফন উফন করিয়া আর হকলে শোনা সুন্দর বাইরে করে গেছে তাই মরছেন না আবু জীবিত আরো জোরে খাও না আরো জোরে খাও না আমার দোস্ত আহবাব এক পর্যায়ে ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন জ্ঞান ফিরিয়ে আবার বাদে ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহ আলাইহি বুঝবাই নিলা আমার পিঠির তলে মাটি ডাইনেও মাটি বামেও মাটি পাওয়ার ঘরেও মাটি মাথার সামনে মাটি আতার উপরে বাসর সার শরীরের মাঝে খাবনের খাবার ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে অসুবিধা হইল না আমি এখন কোথায় আছি তাই কি আনে এখন আরো জুড়ে হও না আরো জুড়ে হও না আচ্ছা সিলেটের ইলা কোনো বীর ফয়লান ইলা কোনো শক্তিশালী শক্তিমান মানুষ আসেনি কবর দাফন করার বাদে কোনো কুলচিয়া উঠে যেত
ইবাই ডাইনোর মাটি ভাঙ্গি লিত, বগর মাটি গুলছে ভাঙ্গি লিত, ভাও দিল্লাতে হরর মাটি ভাঙ্গি লিত, পাতা দি উড়ে দি তাকে মাটি ভাঙ্গি লিত, পেট দি বুক দি ঠেলাইয়া উপরের বাসর সারার মাটির গুণ হরাইতো। ইলা কোনো বীর পহলওয়ান আছে মাতুল্লাহ। ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শরীরের মাঝে যেই খাবার আতায়া বুঝিলাইলা আমার শরীরে খাফনার খাফন, আমি আছি এই মুহূর্তে কবরের মাঝে। আল্লামা ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা পড়ে গেল, বলে হায় হায় আমি আগে মারা গেলাম না, আমার আত্মীয় স্বজন মারা গেছি মনে করি, আর নিশ্চয় জানাজা পড়ি আমার কবর তৈ দিছয় মাতুল্লাহ। চিন্তা করা কি হইতো, হঠাৎ করিয়া ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতে 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 ইন্না লিল্লাহ পড়িতে হঠাৎ মনে হয়ে গেছে মাথার বললে, ও কঠিন বিপদের সময় 40 বার ইয়াসিন পড়িলে যত বড় কঠিন বিপদ হয় না কেন, এই বিপদটা কি আল্লাহ তার বান্দা বান্দির উদ্ধার করিয়া। সুবহানাল্লাহ, জোরে করে বা। ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি কবরটাকে উদ্ধার হইবার আশায় ও কথাটা যখন মনে হয়, আল্লাহর বান্দায় 40 বারের নিয়তে সূরা ইয়াসিনের তিলাওয়াত আরম্ভ। আর আস্তে কোনা বাজান সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, তিলাওয়াত করি 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 যে সময় খালি 40 এর খাসা লই লইছে, এটা বড় বড় করে কবর তিলাওয়াতের কারণ ধরাই রে বুমনি আমরা কবর এখানে আন্দাই নানি দিনো খবর দেবা ভাই আন্দাই খবর ডরাইতিরা বড় বড় করেছিল ইয়াসিন পড়িতিরা, যেমনি খালি 40 এর খাসা লইছে ও সময় বুঝবাই কি কে যেমন কবরের উপরে তাকিয়া মাটির সেদাইয়া মাটি ভরার। আর আস্তে কথা হয় সুবহানাল্লাহ। ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মনে মনে হয়, হায় হায় আমার মতন গোলামের তিলাওয়াতে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মাটি সরাইয়া আমার বাহির করবার যে ব্যবস্থা দিবে আমার মনে হয় না। সম্ভবত মাটি যে সরার হয়তো সে খবর চুর হইব, কথা ঠিক কিনা? আল্লাহ কোন খবর চুরিয়ে বাঁচিয়ে দিছেন, আর ওগুরে দিয়ে মনে হয় খবরের মাটি ভরাই দিয়ে হইতিরা। যে সময় 40 নম্বর বার তাই তিলাওয়াত করার 39 নম্বর বার শেষ করিয়া কত সময় বড় করে পড়াত আসলা 40 নম্বর বার আবার মাঝে বলে আমি যদি বড় করে পড়ি তাইলে হিলাইলে খাসা লইছে আমার তিলাওয়াতের আওয়াজ শুনলে ফরিস্তা হইলে তো যাইতা নাই, আমার বার করিবার ফত করে দিয়া এর বাদে যাইবা। আর যদি ফরিস্তা না হইয়া খাবন সুর যদি হয় যে আমি জেলা বড় করে পড়ি আর ইলা বড় করে পড়িলে তো খাবন সুর বাগা মারি দিব হাসানি মতো না, তে তো আর আমি খবর থেকে উদ্ধার হইতাম পারতাম না। ও 40 নম্বর বার ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি খালি টুট লালি লালি ছোট আওয়াজে সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ, জোরে খাও। ও আমার কলিজার টুকরা বাবারা, জওয়াহির পারান আমি কিতাবের মাঝে ও ঘটনা আনলা ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি 40 নম্বর বার কোরআন কারীমের সূরা ইয়াসিনের তিলাওয়াত শেষ। মাটি সরানে वाला ব্যক্তির মাটি সরানি শেষ, বাসর সার সরানি শেষ। যেমনে খালি বাসর সার খালি সরাইয়া দিছে ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি এ কই বলে আল্লাহু আকবার হইয়া খবরের ভারো আরো জোরে কথা সুবহানাল্লাহ। বেমারে যে ওরা শরীরের মধ্যে দুর্বলতা আইছে খালি যেমনে খালি দেখছেন বলে বাস হলাই লিছে এই সময় আর শরীরের শক্তি আবার যেমন জোয়ানকে ফিরিয়ে আইছে একই ফলে আল্লাহু আকবার কইয়া খবরের ভারো, কারণ আল্লাহু আকবার কইয়া খবরের ভারো। আর যে গিয়ে মাটি ওরাইছে এ পরিষ্টা না, এ মূলত খাবল সুর, এ মূলত কি আসমানে জমিনে চিৎকার দিছে, কিতা দিছে চিৎকার দিছে। একই চিৎকারে জায়গা স্টপ করিয়া খাবন সুর খালা কুটকুটা বেঠা ও জায়গা কবরের ভারত মরি গেছে। আল্লাহু আকবার, জোরে খাও। খাবন সুর বেটা মারা যাওয়ার বাদে ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি মনে 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 হায় হায় কেনে বা আমি তাড়াহুড়া করলাম, আমি যদি তাড়াহুড়া করতাম না হয়তো আমার শরীর থেকে খাবদার খাবর হি কুলিয়া নিল গিয়ে নে, এর বাদেও হি বাঁচিল নে, মরল না ওয়ানে, হয়তো কোনোদিনই তওবা হইল নে। আমি উড়ে করার কারণে এই মানুষটা এখন দরাইয়া জায়গা স্টক করে মরে গেল। আল্লাহু আকবার, হাজিরে খাও। ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি কইলা আমি যাই গিয়ে হন বাড়িতে, এলা বাড়িতে যাইতা কিলা আস্তা গিয়া বাড়ি দিলে বাড়িরা ডরাইবা নিব বলে খাইল বেটাকে খবর তুই আইলা আর আই দেখা যাই বাড়িতে ঘুমনি আমরা
ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি এলান করেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়া, আমি ইমাম নাসিরউদ্দিন বস্তি, আমি এখনো মারা গেছি না, আমি এখনো জীবিত আছি, তোমরা আমারে মারা গেছি মনে করিয়া দাবত করে নিসলা, আমি আলহামদুলিল্লাহ এখনো জীবিত। আল্লাহু তাআলা সুবহানাহু মানে ই এলান উনি এখন দইয়াল্লাহ উঠে ধরছেনি খাইল বেটারে খবর তৈয়া ইলা অত বড় আমি আসা যে আজ বারোই তো আছি, আজ আর ওর 1000 ডলার আর কোন বারে উড়িয়ে নাই। সকালবেলা মানে চিন্তা করলাম রে রায় দিতা কিতা শুনলাম, দেখি এসে গিয়া মেসাবার খবর খান জিয়ারত করি ই রায় কি আপনার টাকা তাই জীবিত আছেন বলিয়া ইয়া আল্লাহ দাপে দাপে মানুষ নিজের কবর মুখা গিয়া দেখেন ও আল্লাহ কবরের মাটিও হলাই পাশর সারও ফালাই আর কি গো খালা মুস্তা বেটায় গো কবরের বারো মরিয়া জিন্দে হলে আর করিয়া পড়ি দিছে মরা কবরে দেখা যায় ইমাম নাসিরউদ্দিন বস্তি। আল্লাহু আকবার হাজিরা বুঝাইবার লাগে ভাইয়ার মা দোস্ত আহবাব আল্লামা সত্রগুরি রহমতুল্লাহ আলাইহি লখনৌ মাদ্রাসার শেখ হলদিস আসলাম খানাইঘাটের গাছ বাড়ি আসিল বাড়ি সত্রগুরি নেই আতান কবরটা বন করলা আর লখনৌটার মানুষে বর্ষাকাল নৌকা লইয়া গিয়া কবর থাকি রাত লইয়া আইলা বুঝছেন না আপনারা ও মুরব্বী হল মাত্র না সত্রগুরে বেসাবারে মাটি দিলা খানাইঘাটের গাছ বাড়ি সত্রগুর আর গোয়েনঘাটের লখনৌটার মানুষের নৌকা দি গিয়া রাত খবর থাকি তুলিয়া লইয়া আইসে মসজিদের ইমাম সাহেবের হুজরাত তাকিয়া কলার আগু আটরা বাক্স আগু ইমাম সাহেবের বলা ভাইয়া আর ইমাম সাহেবের পারমিত নাই কইলানো রাত কিতা লোহা হইলাম দেখিছে ও আল্লাহ সকালে গিয়া যখন খোলার গাছ আর খালি মানুষের ভাড়াগাতি আর ভাড়াগাতি এগুলা খবর পানি লামিয়া যখন সত্রগুরি এখন আর খবর কইলা সুইটো লাভনোর মুখা আর ইবা সকালবেলা লাভনোর যেমন মানে শুনছে সত্রগুরে মেসাবে আই দিছে দলে 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 মানুষ আবার লাভনোর মুখা রওনা এলা ঠিক তদ্রুপভাবে ওয়াদস্ত আহবাব ইমাম নাসিরউদ্দিন বস্তির সময় খবর মানে পাইলা না ছুটিলা মানুষ বাড়ি মুখা কেন ছুটিলা ইয়া আল্লাহ হাজার হাজার মানুষ বাড়িতে গিয়ে আজিছেন গিয়া দেখুন ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ তান বাড়িতে বেরেন্সিত বনো আরো জোরে বলো সুবহানাল্লাহ মানে মতাইলা হুজুর কোনটা বুঝলাম না আপনারে আমরা জনগণ মরিবার মুড়ে কবরে তুইয়া আইলাম এই কবর থেকে উঠিয়া রাইতে রাইলা কিনা ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি সারা ঘটনা বয়ান করলাম কইলা আমি আসলে মারা গেছি না আমি আসলে বৈজ্ঞানিক নাম তুমি আমার মারা গেছি মনে করিয়া দাফন করিয়া পুরো নকলটা ঠিক তবে আমি খবর থেকে আইলাম কিনা শুনো আমি জানি কঠিন বিপদের সময় 40 বার সূরা ইয়াসিন পড়িলে এই কঠিন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করিয়া দে ও আমি কবর বুঝবার বাদে আমি ইয়াসিন পড়া আরম্ভ করিয়া 40 বার পড়িছি আর দেখছি না খালা মুস্তা মরা বেটা বলে ও বলে আল্লাহ পাকে ও খাওয়ান সূরার মাধ্যমে আমার ও ইয়াসিনের তিলাওয়াত করা এর বদৌলতে কবর থেকে উদ্ধার করিয়া দিয়েছে আমি পারি সালামতে আইয়া আছি রাজ্যে আমি ঘোষণা দেখে দিয়েছিলাম সেই ঘোষণা আমি দিছি সেটাও সত্য সুবহানাল্লাহ হাজিরে খাও ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি কান্দে মারা গেছেন মনে করিয়া কবরে দাফন করি নিলা 40 বার সূরা ইয়াসিন তিলাওয়াত করায় আল্লাহ পাকে কবর থেকে ইমাম নাসিরউদ্দিন বস্তির লাগি উদ্ধার করিয়া দিলা কইলা দিলে সুবহানাল্লাহ আমরা তো ইলা বড় বিপদে খেয়ে আতো না ইলা বিপদেরও আসেনি ইলা বিপদেরও পড়েনি ইলা বিপদেরও পড়ে না ও ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি কবর থেকে উঠিয়ে আওয়ার বাদে কোরআনে কারীমের 30 পারা কোরআনের তাফসীর লেখেন যে কিতাবের নাম তাফসীরে ইমাম নাসিরউদ্দিন বস্তি আজও পৃথিবীর বিভিন্ন লাইব্রেরি হযরতের এই তাফসীরের কিতাব বিদ্যমান আছে কবর থেকে আওয়ার বাদে সুস্থ হইয়া কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাফসীর লেখেন যে কিতাবের নাম তাফসীরে ইমাম নাসিরউদ্দিন বস্তি আল্লাহু আকবার হাজুরে আমরা বেশ কঠিন থাকি কঠিন বিপদ যেগু এই কঠিন বিপদের বেটিং তো ডেলিভারি গুম হইয়া হয় সিন্নি খাওয়াই ইনশাআল্লাহ আছে সিন্নি সিন্নি নাই নি ও কইটা নেম মাইতাম নি তুলা দেখি খার খার মত আছে আখান দেখা হচ্ছে আমার ভালো যাইবা তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমার যেতে ভালো যাইতিরা না যে আমার রহমত থেকে আমরা খাওয়ার খাদাইও দিও না আমিন হোরে বাপ
কোনো বেটিন তোর ডেলিভারির সময় যদি আয় তাহলে এই সময় বাসা বাড়ির তোর জেরায় কোরআনে কারীমের তিলাওয়াত জানেন আপনারা কতজনে মিলিয়া যদি সূরা ইয়াসিন শরীফ 40 বার তিলাওয়াত করিয়া ওলা একটা কাপ পানি লইয়া ও পানি যদি হকলে হু দেন এর বাদে বেটিরে খাওয়াই দিন জানি বাইপাসে হুনাওয়া লাগতো না লাইনে হইবা সুবহানাল্লাহ জোরে করে বা সিজন লাগতো না রে ভাই 70-80 টাকা নিয়া রাখিবানি নিয়ে দেওয়া লাগতো না আল্লাহর রহমানে দিয়া দেওয়া লাগতো না ইবনে সিনা দিয়ে দেওয়া লাগতো না কবুলার নিয়ে দেওয়া লাগতো না বেনিরুমান নিয়ে দেওয়া লাগতো না ইনশাআল্লাহ গড়ে দুয়ারো বাড়িয়ে করে ইনশাআল্লাহ নরমাল ডেলিভারি হইব এই বিপদ থেকে উদ্ধার করিয়া দিবা হে আরো জোরে হও আল্লাহ আল্লাহ ने আমরা বুঝার তৌফিক আমিন বলো পার ও আমার বাচ্চাকে মাদ্রাসা পড়িয়া ওটা তিলাওয়াত শিখিতরা কোরআনে কারীম ইয়াসিন হলা শিখিতরা এখন নাও এটা দুনিয়ার লাভের কথা কইলাম মৌতের সময় কত বড় বিপদ ঘুমিয়ে মরণ এই বিপদের সময় কঠিন মৃত্যু থেকে রেহাই হওয়া যায় ইয়াসিন বলিতে এ সালা লাভ কি নবী যে কিতাবের মানে একটু দেখি মাত্তাম নি ওখানে একটা মাতি আমার মাছ শেষ নবী যে ফরমায় ও যে প্রতিটা অক্ষরের বিনিময়ে আসমান থেকে 10 করে যে ফেরেশতা যখন নাজিল হয় এরাই আইয়া সক্রাকৃত ব্যক্তি দুই দোয়া করেন আর আস্তে কথা সুবহানাল্লাহ তো ইয়াসিন শরীফ আপনার মেয়ে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার ভাই আপনার বোন আপনার বাপ আপনার মা আপনার বহু আপনার চাচা কেউ যদি সক্রাতের সময় পাশে বসিয়ে ইয়াসিন পড়ো তাইলে মাসুম বেগুনা ফেরেশতা হলো হয় দোয়া পাওয়া যায় আরো জুড়ে খাও না এক দোয়া করেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ফেরেশতাদের চতুর্দিকে বেষ্টনে দিয়ে খাড়া হয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন আর বলেন আল্লাহ তোমার গোলাম ইয়াসিন শরীফ তিলাওয়াতের বদৌলতে বক করে স্পেশাল ফৌজ আমরা পাঠাইলাই এবারে আমাদের মিনতি সক্রাতকৃত ব্যক্তিরে তুমি মাফ করিয়া দাও আর সক্রাতকৃত ব্যক্তির হালত রহম খান ফরমাও ফেরেশতা বল দোয়া পাইলাম কয়টা আরো জুড়ে খাও না ও বললাম একটা নবীজি আরো ফরমায় মেসা বগল জালালাইন শরীফ সূরা ইয়াসিন পার করিয়া দেবন জানি ডাইন পৃষ্ঠা তো উপর তাকিয়া হাসিয়াত লেখা আজরাইল ফেরেশতা ইয়াসিন কে ফোন নিলে আজরাইল এই সক্রাতকৃত ব্যক্তির জান নিতে পারেন না হাত্তা ইয়াজিআহু রিদওয়ান যতক্ষণ পর্যন্ত বেহেশতের গেটির পাহারাদার ফেরেশতা যার নাম রেজওয়ান এই না আইসো সুবহানাল্লাহ জুড়ে আজরাইলের খবর করতে পারেন না জান নিতে পারেন না এই না হওয়া পর্যন্ত এই আয় নবী যে ফরমায় ওয়ায়ুবাশশিরু বিল জান্নাতি ওয়া হুয়া আলা ফিরাশিহি বেহেশতের গেটির পাহারাদার রেজওয়ান নামী ফেরেশতা আইয়া সক্রাতকৃত ব্যক্তির জান্নাতের সুসংবাদ দেয় এমন অবস্থায় সক্রাতকৃত ব্যক্তি তার বিছানা আবহীন হায়াতে গোড়াগড়ি বাইতিরা আর এর বাদে ও খুশখবরি দেওয়ার বাদে ওবার রেজওয়ান নামী ফেরেশতা হন আজরাইল তুমি তোমার কাম চালাও সুবহানাল্লাহ জোরে খাও ও আমার কলিজার টুকরা যুবক ও মুরব্বি বাবারা নিজের কলিজার টুকরা সন্তান এই মাদ্রাসা পড়িয়া যে কোরআন কারীম তিলাওয়াত শিখতে আসে আমার কলিজার টুকরা সন্তানে যদি আমার ভাগ্য ভালো হয় সক্রাতের সময় আমার পাশে বসিয়া যদি ইয়াসিন পড়ে রেজওয়ান নামী ফেরেশতার মাধ্যমে জান্নাতের সুসংবাদ পাইয়া এর বাদে আবার তোমার আমার জান আজরাইলে নিবা মাতো নদীর ঠিক কিনা এটা আমি আমার বগলমা থেকে মাতিয়া না নবীজির হাদিস কইয়া নবীজি ফরমায় আজরাইলে জান নেওয়ার বাদে ওয়াশহাদুনা আলা গাসলিহি এই ব্যক্তিরে যে সময় গোসল দেওয়ায় ফেরেশতা গোসল দেওয়ানিতে শরীক হন এর বাদে
ই ব্যক্তির লাশ যে সময় খড়ানো করে লইয়া খেরুত করে লইয়া যে সময় জানাজা করিবার মাঠও লইয়া যাওয়া হয়, লাশটাকে আগে মানুষটাকে করে ফরিস্তা হল লোকে লোকে যায়। মানুষে যে লাগান গিয়া এই ব্যক্তির জানাজার নমাজ পড়েন, যত ফরিস্তা হল অক্ষরে অক্ষরে যে দশজন করে যত ফরিস্তা হল নাজির হইলা, সব ফরিস্তা হল জানাজার নমাজও শরীক হয়। দুনিয়ার মানুষের যে সময় কবর মাটি দেয়, যেটা ফরিস্তা হল আসমান থেকে নাজির হইলা একটা অক্ষরের বিনিময়ে 10 জন করি, সব ফরিস্তা হলে ও ব্যক্তির কবর মাটিও দেন। তেতো বুঝা গেল আল্লাহর কালামের তিলাওয়াত মাত্র একটা সূরা ইয়াসিন শরীফ সক্রাকৃত ব্যক্তির পাশে বসিয়া তিলাওয়াত করায় আল্লাহ তাআলার কত ভালো লাগছে, কত মায়া লাগে, যার কারণে সবচেয়ে বড় বাদশা হইল আল্লাহ। সেই রাষ্ট্রীয় মর্যাদায় তার মৃত্যু হয়, তার গোসল হয়, তার জানাজা হয়, তার দাফন হয়। চিৎকার দিয়ে কথা সুবহানাল্লাহ। এই কথাটা বুঝবার আগে আমরা আঞ্চলিক একটা ভূমিকা আমরা বুঝিলাম হইতাম নি। আচ্ছা, বীর মুক্তিযোদ্ধা হল মারা যাওয়ার বাদে দেশের নেতারা কিংবা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় গুমনি আমরা আল্লাহ পুলিশে হল আইয়া ইচ্ছে নিফাদি ওভাদি মাটিত মারেন না, ওভাদিনে মারেন তাবলি আর খবর দিন আর বাড়ি সেলা উঠ গুমনি আমরা। আর এর মাঝে খবর নিয়ে যে সময় তুইয়া মাটি উঠি যে সময় দিলে আবার দেন খবরগুলিতে এক মগে পাল এক মগে বাড়ি অন্যদিন আর তাবলি, আর এর মাঝে হকলে মিলিয়ে দেন ফুলের টপ। এবং বীর মুক্তিযোদ্ধা মাত্র নেই কিনা বীর মুক্তিযোদ্ধা তাদের সম্মান দেওয়া হয়, রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন করা হয়। যে বীর মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশ সরকারের তার পুলিশের মাধ্যমে যদি ইলা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়, তাইলে যে বন্দা বান্দির আত্মীয় স্বজনে খরিজার টুকরা মেয়ে ছেলে ভাইয়ে বইনে আত্মীয় স্বজন খেয়ে যদি সূরা ইয়াসিন যদি পড়ে আল্লাহর মতো ভালো লাগে, আল্লাহ পরিষ্কার করে ঘটায় এখন যাও আমার বন্দার সকরাত চলে ওই সময় তার খরিজার টুকরা ছেলে নাই মেয়ে কিংবা স্ত্রী নাই ভাইয়ে সূরা ইয়াসিন পড়িল, আমার সেই বন্দার মৃত্যু হবে রাষ্ট্রীয় মর্যাদায়, তার গোসল হবে রাষ্ট্রীয় মর্যাদায়, তার জানাজা হবে রাষ্ট্রীয় মর্যাদায়, তার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়। সুবহানাল্লাহ। এটা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদায় না, ওন পৃথিবীর মালিক যেন তাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। সবচেয়ে বড় বাদশা কে? আল্লাহ। আমরা ইলা মৌত চাইনি, খেয়ে চাই আপনার চাই।